পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেগুলোর নাম শুনলেই মনের মধ্যে এক ধরনের রহস্য, আকর্ষণ আর কৌতূহলের জোয়ার বইতে শুরু করে। ঠিক তেমনি এক বিস্ময় ভরা স্থান হল তিব্বত। হিমালয়ের বিশাল বরফ ঢাকা পর্বতশ্রেণীর বুক চিরে যেন এক অপার রহস্যের গুহা তৈরি করেছে এই অঞ্চল। এই তিব্বতকে বহু বছর ধরে নিষিদ্ধ দেশ হিসেবেই জেনে এসেছে মানুষ। কিন্তু কেন এই নাম? কেনই বা শতাব্দীর পর শতাব্দী ধরে এর পর্দা উন্মোচিত হয়নি বিশ্বের সামনে? প্রাচীনকাল থেকেই তিব্বত এক নিভৃতচারী ভূমি। এখানকার মানুষ প্রকৃতির মতোই শান্ত, ধীর, গভীর। তারা চায় না বাইরের কোলাহল, রাজনীতি, আধুনিকতার দাপট এসে তাদের ঐতিহ্য, ধর্ম, জীবন দর্শনকে আচ্ছন্ন করে ফেলুক। আর এই নিজেকে গুটিয়ে নেয়ার প্রবণতা তিব্বতকে করে তুলেছে এক রহস্যময় স্বর্গভূমি, যেন এক জীবন্ত পৌরাণিক কাহিনী। তিব্বতের পুরো ভূখণ্ড নিষিদ্ধ না হলেও এর প্রাণকেন্দ্র রাজধানী লাসা দীর্ঘদিন ছিল বহির্বিশ্বের কাছে এক রহস্য ঘেরা নিষিদ্ধ নগরী। লাসা শব্দের অর্থই হল ঈশ্বরের স্থান। এখানকার প্রতিটি কোণায়, প্রতিটি নিঃশ্বাসে যেন মিশে আছে আধ্যাত্মিকতা আর ধর্মের ছোঁয়া। তিব্বতের প্রধান ধর্মগুরু দালাই লামা এই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পোচালা প্রাসাদে বসবাস করতেন, যা একসময় সাধারণ মানুষের জন্য ছিল চরমভাবে নিষিদ্ধ। এই পোটালা প্রাসাদের চূড়া সোনার তৈরি বলে জানা যায়। আকাশ ছুঁই ছুঁই এক বিশাল প্রাসাদ এটি, যেন কোনো দেবতার প্রাসাদ মানুষের নাগালের বাইরেই রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফিকে এই প্রাসাদের প্রথম ছবি প্রকাশের মধ্য দিয়েই বিশ্ব জানতে পারে এমন এক স্থানের কথা, যা বহু বছর ধরে লুকিয়েছিল ধরাছোঁয়ার বাইরে। তিব্বতের বৈশিষ্ট্য শুধু এর গোপনীয়তায় সীমাবদ্ধ নয়, এখানকার ভৌগোলিক অবস্থানও একে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে দূরত্বপূর্ণ অঞ্চলের একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 16,000 ফুট উচ্চতায় অবস্থিত এই ভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। শীত এখানে মাত্র একটি ঋতু নয়, বরং একটি ধ্রুব বাস্তবতা। বছরের অন্তত 8 মাস তিব্বত ঢাকা থাকে বরফের চাদরে। এখানে নিঃশ্বাস নেওয়া সহজ নয়। এত উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কম। বাইরের কোনো মানুষ প্রথমবার এলে নিঃশ্বাস নিতে হিমশিম খায়। কিন্তু এখানকার মানুষ সেই প্রাচীনকাল থেকেই এই প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। এক ধরনের আধ্যাত্মিক ধৈর্য আর সহনশীলতা যেন তাদের রক্তে মিশে গেছে। প্রাচীন তিব্বত কখনো স্বাধীন রাজ্য ছিল, আবার কখনো পাশের শক্তিশালী রাষ্ট্রগুলোর করতলগত। বর্তমানে এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যদিও অনেকেই একে চীনের অংশ হিসেবে মানতে নারাজ। 1959 সালে দালাই লামার নেতৃত্বে এক প্রবল স্বাধীনতা আন্দোলন গড়ে ওঠে, যার পরিণতিতে দালাই লামা দেশ ত্যাগে বাধ্য হন এবং ভারত আশ্রয় নেন। সেই সময় থেকেই তিব্বতের উপর আরোপিত হয় কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ। বিশ্ববাসীর কাছে তিব্বতের সব রহস্যই যেন এক নিষেধাজ্ঞার ফাঁদে আটকে ছিল। পর্যটকদের প্রবেশ ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবে 1980 সাল থেকে ধীরে ধীরে খুলে দেয়া হয় এর দরজা। পর্যটকদের জন্য তিব্বতের দুয়ার খোলার সঙ্গে সঙ্গেই বিশ্ব জানতে পারে এক অলৌকিক, অবাক করা জগতের কথা। তিব্বত মানেই বৌদ্ধ ধর্মের কেন্দ্র। এখানকার প্রতিটি শহর, গ্রাম, এমনকি পাহাড়গুলোতেও জড়িয়ে আছে ধর্মীয় আচার। বৌদ্ধ মঠ, মন্দির, ধর্মীয় চাকা, প্রার্থনার পতাকা, এগুলো শুধু স্থাপত্য নয়, তিব্বতীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। লাসায় ঘুরে বেড়ালে চোখে পড়বে জোখাং মন্দির, সেরা মঠ, ড্রেপুং মঠ, প্রতিটি শত শত বছরের পুরনো। এখানে আছে এমনকি 4000 ভরি ওজনের একটি ধাতব প্রদীপ, যা জ্বলছে বছরের পর বছর ধরে। এমন দৃশ্য যেন কোনো কল্প কাহিনীর মতো, অথচ একেবারে বাস্তব। আজকের দিনে কেউ চাইলে প্লেন, ট্রেন বা বাই রোডে যে কোনো উপায়ে তিব্বতে প্রবেশ করতে পারে। তবে সহজ নয় এই যাত্রা। উঁচু পথ, হিমবাহ, ঠান্ডা আর অক্সিজেন স্বল্পতা সব মিলিয়ে তিব্বত ভ্রমণ এক ধরনের অভিযান। লাসা শহর ও আশপাশের এলাকা ঘুরে দেখতে সময় লাগে 2 দিন। পোটালা প্রাসাদ, জোখাং মন্দির, সেরা মঠ, এসব জায়গা ইতিহাস ও সৌন্দর্যের অপূর্ব মিশ্রণ। তবে যাত্রা এখানেই শেষ নয়। তিব্বতের পূর্বাঞ্চলে আছে লিনশি, পা সোং ছু, ইয়ার লাং চাংপু, গ্র্যান্ড ক্যানিয়ন, যা প্রকৃতিপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য স্বপ্নের মতো এক গন্তব্য। দক্ষিণাঞ্চলে রয়েছে সাং ইয়ে মন্দির, ইয়োবু লাখাং,
ছাংচু মন্দির। পশ্চিমাঞ্চলে রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প শি গেস্ট সিটি, চাশিলু নবু মন্দির। উত্তরাঞ্চলে ঘুরে দেখা যায় নামা টসো হ্রদ, ইয়াংপা চিং এর মতো জায়গা। তিব্বত শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি একটি জীবন দর্শন, এক আধ্যাত্মিক ধ্যান। এখানকার প্রতিটি শ্বাসে আছে প্রকৃতির গন্ধ, প্রতিটি চালে আছে ইতিহাসের ছাপ। যে দেশ একসময় ছিল বহির্বিশ্বের জন্য নিষিদ্ধ, আজ তার রহস্য উন্মোচনের পথে চলেছে মানুষ। কিন্তু তবুও তিব্বতের ভেতরে লুকিয়ে থাকা অনেক কিছুই রয়ে গেছে অনাবিষ্কৃত। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।